গত পরশুদিন একটা সিরিয়াস ঘটনা ঘটলো। আপনারা নিশ্চয়ই দেখছেন যে লন্ডনে হাসনাত আবদুল্লাহর উপরে আওয়ামী লীগ হামলা করলো। হাসনাত আবদুল্লাহর উপরে যে আওয়ামী লীগ হামলা করলো এই ঘটনাই প্রথম না। জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেককেই দেশের বাইরে আওয়ামী লীগের লোকেরা হামলা করছে এবং সমগ্র আওয়ামী লীগের সমর্থক বলেন, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বলেন, সবাই এই হামলাগুলিকে জাস্টিফাই করছে এবং তাদের এর মধ্য দিয়ে তাদের যে বয়ান বা তাদের যে উদ্দেশ্য সেটা পরিষ্কার। তারা মনে করে যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল তাদেরকে মাইরা ফেলা ঠিক কাজ এবং আওয়ামী লীগ তাদেরকে মাইরা ফেলবে এবং মাইরা ফেলতে চায়। এইটাই আওয়ামী লীগের রাজনীতি। এই বিষয়টা আমাদের একটু সিরিয়াসলি আলাপ করা উচিত। আরেকটা ঘটনাও ঘটলো, যদিও ছোটোভাবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে কলকাতায় মোশাররফ করিম এবং তার স্ত্রীকে টিজ করছিল আওয়ামী লীগের লোকেরা। কারণ আপনারা তো জানেন যে আওয়ামী লীগের ব্যাপক লোক কলকাতায় গিয়া আশ্রয় নিচ্ছে এবং তারা মোশাররফ করিমকে টিজ করছে, হামলা বা ইত্যাদি করে নাই, টিজ করছে লাল বটর আল বটর ইত্যাদি কথাবার্তা বইলা। মোশাররফ করিমও জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আরও যারা জড়িত ছিলেন, মানে যারা নেতৃত্ব দেন নাই, যারা এর বাইরে থেকে শিল্পী বা অভিনেতা অভিনেত্রী, যারাই জুলাই গণ অভ্যুত্থানে মুখ দেখাইছেন, তাদের সবার ব্যাপারে আওয়ামী লীগের ফেসবুক উপস্থিতি, আওয়ামী লীগের সমর্থন, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী এবং দলীয় কর্মী সবার অবস্থান এক। সবাইকে তারা নিয়মিত গালিগালাজ করে। বিশেষ করে বাঁধনের কথা আমরা বলতে পারি, অভিনেত্রী বাঁধন এবং আরও কয়েকজন, ওনাদেরকে নিয়মিত গালিগালাজ এবং তাদেরকে সোশ্যালি হেনস্থা ইত্যাদি, এগুলার কোনো শেষ নাই এবং এগুলার কোনো শেষের দেখাও আমরা পাচ্ছি না। এই বিষয়টা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত এই কারণে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগের রাজনীতি যে এরকম নিষিদ্ধ আকারে আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলাম, এইটা নিয়ে অনেকেই আলাপ আলোচনা তুলতেছেন। সেই আলোচনার প্রেক্ষিতে এই ঘটনাগুলি আমাদেরকে এক ধরনের একটা আলাপের সুযোগ দেয় যে একটা দলের টোটাল কাঠামোই যখন মনে করে যে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সকল ব্যক্তিদেরকে মাইরা ফেলাই তাদের রাজনীতি, তো সেই দলকে আমরা আসলে কিভাবে রাজনীতিতে ফিরতে দিতে বলতে পারি। এখানে একটা বিষয় খুব সিম্পলি আমার আসল আলাপে ঢোকার আগে আমি বলতে চাই যে এই যে আওয়ামী লীগের লোকেরা, মানে ইন্টারিম সরকারের আমলে মব সংস্কৃতি, মব ভায়োলেন্স ইত্যাদি আলাপগুলো উঠলো, এই আলাপগুলো ওঠার ভিতর দিয়া তারা যেভাবে নিজেদেরকে আওয়ামী লীগের আমলকে, আওয়ামী লীগের শাসন আমলকে, হাসিনার শাসনকে এক ধরনের ভ্যালিড দেখাইতে চায়, সেই তারাই তো এই মব, যেই মবের নামে তারা এগুলো দেখাইতে চায়, তারাই খেয়াল করে সবচেয়ে বেশি মবের মানে উপর নির্ভর করে। এবং আওয়ামী লীগ যে মব করে এটা নতুন কিছু না। আওয়ামী লীগের বর্তমান যে রাজনীতি পুরোটাই মব নির্ভর এবং পুরাটাই মবের পিছনে যেই ইন্টেন্টটা থাকে যে মাইরা ফেলার রাজনীতি এবং যেখান থেকে গণহত্যার আইডিয়াটা তারা পায়, সেই আইডিয়াটাই আওয়ামী লীগ এখনও ক্যারি করে। আপনি হাসিনার পুরা শাসনামল দেখেন, এই যে শাপলা হত্যাযোগ্য হইলো, এটা হত্যাযোগ্য বলা ভালো, এই শাপলা হত্যাযোগ্য নিয়ে দেখেন আওয়ামী লীগের সাংবাদিকরা এমনভাবে ন্যারেট করে যে শাপলায় কোনো মানুষই মারা যায় নাই, অথচ আমরা সেসব ক্লিয়ার ভিডিওগুলি দেখছি যে সেখানে গুলি করা হয়েছে এবং যাদের উপর হামলা হয়েছে তারা কাঁপতেছে, সেই ভিডিওগুলি যেন মিথ্যা এবং শাপলায় কোনো মানুষই মারা যায় নাই, জাস্ট আদর করে সেখান থেকে লোকজনকে সরা দেওয়া হয়েছিল। এবং এই আওয়ামী লীগের আমলে, হাসিনার শাসন আমলে এই যে 2-3 হাজার মানুষকে গুম করা হইলো, এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলি হইলো এবং মানুষের উপর যে নিষ্পেষণ চালানো হইলো, এই পুরো জিনিসটার মধ্যে আপনি এই ইন্টেন্টটা দেখতে পাবেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে নাই তাদেরকে মাইরা ফেলা জায়েজ, তাদেরকে আর মানে তাদেরকে সরায় দেওয়া জায়েজ, তাদেরকে বেরিবান্ধে নিয়ে ক্রসফায়ার দেওয়া জায়েজ এবং তাদেরকে হেলিকপ্টার থেকে তাদের বাচ্চাদেরকে গুলি করা জায়েজ। এবং এই অবস্থান থেকে আওয়ামী লীগ সরবে না, এটা আওয়ামী লীগের রাজনীতি। ফলে আওয়ামী লীগ মব করে, আওয়ামী লীগ মবের, আমি মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমানে তাদের যে রাজনৈতিক বাস্তবতা, হাসিনার আমলে যেটা ছিল রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সরাসরি এক্সট্রাজুডিশিয়াল কিলিং এবং ইত্যাদি বিষয়ে শরণাপন্ন হওয়া, বর্তমানে সেটা মবে রূপান্তরিত হয়েছে। এবং আপনি জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যে কোনো ব্যক্তি যারা জড়িত হয়েছিল তাদের যে কোনো কাউকে আপনি আওয়ামী লীগের কোনো আস্তানায় নিয়ে যান, তারা মব করে তাকে মাইরা ফেলবে, এটা আওয়ামী লীগের রাজনীতি। তো এই যখন আওয়ামী লীগের রাজনীতি, তো সেই আওয়ামী লীগকে আসলে আমরা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আনবো,
সেটা একটা মানে সিরিয়াস প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমরা যেভাবে সরলভাবে আলাপ আলোচনা করি, এই সরল আলাপ আলোচনা দিয়ে আসলে আমরা কোথাও পৌঁছাইতে পারবো না। ধরেন আপনি এমন একজনকে রাজনীতিতে ফিরানোর কথা বলতেছেন যে রাজনীতিতে ফিরতে চায় আপনাকে হত্যা করার জন্য। আপনি এমন একজনকে রাজনীতিতে ফিরাইতে চাইতেছেন যে মনে করে যে বাংলাদেশে আপনার অস্তিত্বই নেই, কারণ আপনি বাংলাদেশে আপনার থাকাই আপনার মানে কোনো অধিকার নেই, কারণ আপনি জুলাই গণ আন্দোলনে শরিক হয়েছিলেন। তো জুলাই গণ আন্দোলনে তো কত ধরনের কত মানুষ শরিক হয়েছিল, অনেক ফেরকা শরিক হয়েছিল, ডান বাম মধ্যমপন্থী এবং ইত্যাদি ইত্যাদি, অভিনয় জগতের মানুষ এবং অন্যান্য লেখক বুদ্ধিজীবী, কত ধরনের মানুষ কতভাবে, এই সবার ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কিন্তু এক। আর লাল বটর ইত্যাদি কথাবার্তা বইলা, এবং এই পুরা প্রক্রিয়াটায় আপনি খেয়াল করেন যারা আওয়ামী লীগের মানে ট্যাগধারী যেসব আওয়ামী ফ্যাসিস্ট সাংবাদিকগুলি আছে, তাদের কাউকে আপনি এই বিষয়ে কথা বলতে দেখবেন না। যেগুলি আওয়ামী লীগের আমলে যে টকশোতে গিয়া খুব বড় বড়ভাবে কথাবার্তা বলতো, এই জয় মামুনের কথা বলতে পারি, এখন নবনীতা চৌধুরী দেখি যে দেশের বাইরে গিয়া খুব বকর বকর করে। এর বাইরেও আরও অনেকে নতুনভাবে গজাইছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত নিয়ে আসা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাকে সমালোচনা করার মধ্য দিয়ে তাদেরকে ফেরত নিয়ে আসা কত বড় গণতান্ত্রিক কাজ। এইসব আলাপ আলোচনা যারা করে তাদের কারোর মধ্যেই এই বিষয়গুলি নিয়ে কোনো ধরনের কোনো রকম কোনো গিল্ট দেখবেন না, যে আওয়ামী লীগের এই অবস্থানের ব্যাপারে তাদের কোনো রিগ্রেট নাই। আওয়ামী লীগের হাসিনার আমলে তারা যে এই আকামগুলি করলো, জুলাই গণ আন্দোলনের সময় যে তারা হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুদেরকে হত্যা করলো, কিশোরদেরকে হত্যা করলো, স্কুল কলেজের মাদ্রাসার ছেলেদের মেয়েদেরকে হত্যা করলো, এই ব্যাপারে তাদের কোনো রিগ্রেট নেই, এবং এটা আওয়ামী লীগের রাজনীতি। ফলে হাসনাত আবদুল্লাহ এবং এর আগে জুলাই গণ আন্দোলনের নেতৃত্ব দানকারী যতজনকে দেশের বাইরে হামলা করা হয়েছে, এই ঘটনাগুলি আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত, এবং আমাদের এই প্রশ্নটা করা উচিত যে কী কারণে আমরা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসার এই গণতান্ত্রিক বাক্যগুলি বলি। আমি স্পষ্টভাবে কনফেস করি যে হাসনাত আবদুল্লাহ যেদিন যমুনার সামনে গিয়া তার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে জমায়েত করলেন, আমি তখন হাসনাত আবদুল্লাহর সমালোচনা করছি, এবং এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাকে তখন আমি সমর্থন করি নাই। কিন্তু যতদিন যাচ্ছে আমার আসলে সেই অবস্থানকেই ভুলই মনে হইতেছে, এবং এই সরকার আসার পরেও যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই সন্ত্রাস বিরোধী আইন দিয়া মানে কন্টিনিউ করা হইলো, তখনও আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে এই ব্যাপারে আমার কী ধরনের রিয়াক্ট করা উচিত। কিন্তু যত দিন যাচ্ছে আমি কিন্তু ক্লিয়ার হইতেছি যে আওয়ামী লীগের আসলে বাংলাদেশের রাজনীতিতে তারা ফিরতেই চায় বেসিক্যালি সেই হাসিনার আমলের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম খুন হত্যা, জুলাই গণ অভ্যুত্থানের সময় এরকম হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা, এটাকে তারা রাজনৈতিক অধিকার মনে করে, এবং জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সকল ধরনের মানুষকে তারা পিটাইয়া গুলি কইরা মানে যে কোনোভাবে মারাকে তাদের রাজনীতি মনে করে। ফলে এই যদি হয় তাদের অবস্থা, আমি তো মনে করি না যে তাদের আসলে বাংলাদেশের রাজনীতি করার কোনো ধরনের অধিকার আছে। ফলে আইনের ধোয়া তৈলা, গণতন্ত্রের ধোয়া তৈলা যারা এই আলাপগুলি করেন, তাদেরকে এবার আমি বলবো আপনাদের কনফ্রন্ট করা উচিত, এই বাস্তবতাটাকে কনফ্রন্ট করা উচিত। আপনি জাস্ট আপনি অনেক বড় গণতান্ত্রিক আচরণ, আপনি অনেক গণতন্ত্র বুঝেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না, পৃথিবীর কোনো দল রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে না, ইত্যাদি ইত্যাদি বহুত কথাবার্তা বইলা আপনারা যারা এই ধরনের বয়ান উৎপাদন করতেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত, আপনারা এইটাকে এবার কনফার্ম করেন যে আওয়ামী লীগের লোকেরা টোটাল দলীয় কাঠামো যে মনে করে যে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে শরিকদার সকল ব্যক্তিকে পিটাইয়া গুলি কইরা মাইরা ফেলা উচিত, এবং এটাই তাদের রাজনৈতিক কর্তব্য। আপনার এই ব্যাপারে অবস্থান কি? মানে আপনি যদি এই ব্যাপারে আপনার অবস্থান ক্লিয়ার করতে না পারেন, তাইলে আপনি আসলে কোনোভাবে আওয়ামী লীগের এই ফেরত আশাকে আপনি বৈধতা উৎপাদন করতে পারেন না এর পক্ষে। ফলে আমি বলবো যে যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসা নিয়ে সরব আছেন, আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করতেছেন, আপনারা দয়া করে এই বিষয়ে একটা সমাধান দেন। এবং আমি বলবো যে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আগে এবং জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতাতেই আওয়ামী লীগ যে দেশের বাইরে অবস্থান নিল, এবং আওয়ামী লীগের যেই টোটাল নেতাকর্মী তাদের যে নতুনভাবে পলায়িত অবস্থার মধ্যে দিয়ে তারা যে রাজনীতি তৈরি করলো, এটা পুরাটাই এই অবস্থায় দাঁড়ায় হইছে বইলাই এখন আওয়ামী লীগকে নিয়ে আমাদের এভাবে ভাবতে হচ্ছে যে তারা
মনে করে যে তাদের ছাড়া তাদেরকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদেরকে যারা বাতিল করবে, তারা তাদেরকে মাইরা ফেলবে। সো এই যদি হয় তাদের অবস্থা, তাইলে তো আপনি তাদেরকে রাজনীতিতে ফেরত নিয়ে আসতে চাইতে পারেন না। এইটা আর যাই হোক, এইটা গণতন্ত্র না। গণতন্ত্র জিনিসটা কি, এটা নিয়ে আমি মনে করি আপনাদের আরও গভীরভাবে ভাবা উচিত। যদি আপনারা আওয়ামী লীগকে দায়ী করতে না পারেন, আওয়ামী লীগকে যদি আপনারা স্বীকার করাইতে না পারেন তারা ভুল করছে, আওয়ামী লীগের অবস্থান যদি আপনারা বদল করাইতে না পারেন, আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানের সময় যেভাবে 800 মানুষকে হত্যা করছে, এই ব্যাপারে তাদেরকে যদি আত্মসমালোচনা এবং ক্ষমা চাওয়াইতে না পারেন, এবং তাদের বর্তমান যে অবস্থা যে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদেরকে তারা মাইরা ফেলবে, এই অবস্থান থেকে তাদেরকে যদি সরাইতে না পারেন, দয়া কইরা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত নিয়ে আসার কথাটা অন্তত গণতন্ত্র এই যুক্তিতে বইলেন না। আমি আমার আগের অবস্থান থেকে আস্তে আস্তে সরে আসাকেই যুক্তিযুক্ত মনে করতেছি, এবং আমি মনে করতেছি যে আওয়ামী লীগ যদি অবস্থান কন্টিনিউ করে, তাইলে তাদের কার্যক্রম না, আইনের আশ্রয় নিয়ে তারা ফিরবে কি ফিরবে না সেই আলাপ পরে, তারা শক্তিতে ফিরতে পারুক বা না পারুক, অন্তত আমাদের এই ঘটনাটাকে এইভাবে মোকাবেলা করা উচিত যে আইনের আশ্রয় নিয়ে আওয়ামী লীগকে অ্যাজ এ দল, সরাসরি দল হিসাবে, কার্যক্রম না, সরাসরি দল হিসাবে বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করাটা এই সময়ের দাবি। কারণ আপনি এমন একটা দলকে কখনোই জাস্টিফাই করতে পারেন না যারা টোটাল দল একত্র হইয়া তারা মনে করে যে এই দেশের লক্ষ লক্ষ মানুষকে তারা মাইরা ফেলবে এবং এই জন্য তারা রাজনীতিতে ফেরত আসবে। ফলে হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলা হইলো, এটা একটা সিরিয়াস জায়গা, এবং আমি মনে করি যে এটার মধ্য দিয়ে আমাদের এই আলাপগুলি তোলা উচিত যে আওয়ামী লীগের রাজনীতি আসলে কি হবে, এবং আওয়ামী লীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা, এবং আওয়ামী লীগকে দল হিসেবে কেন নিষিদ্ধ করা জরুরি, বা কেন তাদেরকে ফেরত আনার কথা যারা বলেন তাদেরকে কী ধরনের আলাপগুলি এখন কইরা নিতে হবে।